হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট, যেটা হলো পোস্ট অফিসে নিয়োগ 2025, অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের এই 2025-এ মোট 60,560টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে তোমাদের আবেদন করার জন্য যোগ্যতা কি লাগছে না, তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিছু কিছু পোস্টে আবেদন করতে পারবে, এবং তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাসও করে থাকো তাহলে তোমরা কিছু কিছু পোস্টে আবেদন করতে পারবে। এবং সিলেকশন পাওয়ার পর তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে, তোমাদের প্রতি মাসে 18,000 থেকে 81,000 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আসো তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এই নিয়োগটা কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে 2025 সালের সেরা নিয়োগ বিজ্ঞপ্তি। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো। আর এই নিয়োগটা কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের এই নিয়োগটি করা হবে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যেই তোমাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে তোমাদের কাছে এই ভিডিওতে। ভিডিওটা প্রত্যেকে দেখো, আর প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি, যেটা কিন্তু একদম অফিসিয়াল ভাবে। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি, আর এই ভ্যাকেন্সিটা কিন্তু সম্পূর্ণ সার্কেল ওয়াইজ, অর্থাৎ তুমি যে সার্কেল থেকে আবেদন করতে চাইছো। যেমন দেখো, আসাম একটি সার্কেল, আর এই আসাম সার্কেলের জন্য তোমাদের পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস সব বিভিন্ন পোস্ট আছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি গুলো কিন্তু দিয়ে দেওয়া আছে, অর্থাৎ তোমাদের পোস্ট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি গুলো ডিটেলসে দিয়ে দিয়েছে। এবং এরপরে যারা যারা ত্রিপুরা থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে নর্থ ইস্ট সার্কেল আছে, যেখানে এই নর্থ ইস্ট সার্কেলের শূন্যপদগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবং যারা যারা ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েট করছো তারা ওয়েস্ট বেঙ্গল দেখো। পোস্টম্যান পোস্টের জন্য তোমাদের 5,231টি মতন শূন্যপদ আছে। তারপর মেল গার্ড পোস্টের জন্য 155টি মতন শূন্যপদ আছে, এবং এমটিএস পোস্টের জন্য 3,744টি মতন শূন্যপদ আছে। এরপর দেখো এখানে কি বলা হচ্ছে, পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে অর্গানাইজেশন হচ্ছে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হবে। যেখানে পোস্ট নেম হচ্ছে, অর্থাৎ তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হবে না, মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট, তারপর পোস্টম্যান, মেল গার্ড, এবং এরপর হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের ক্লার্ক পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে তোমাদের মোট ভ্যাকেন্সি থাকছে 60,560টি শূন্য পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে তোমাদের অ্যাপ্লাই মোড হিসাবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে, এবং সিলেকশন প্রসেস কিন্তু সম্পূর্ণ মেরিট বেস, অর্থাৎ তোমাদের একটি রিটেন এক্সাম হবে। সেই রিটেন এক্সামের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এবং রিটেনের জন্য কি সিলেবাস থাকবে সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত দেখিয়ে দেবো। এবার আছে তোমাদের এখানে প্রতি মাসে কত টাকা বেতন দেওয়া হবে না, প্রতি মাসে তোমাদের 18,000 থেকে 81,000 টাকার মধ্যে বেতন থাকবে। এবং আবেদন করার জন্য তোমাদের বয়সের ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ এজ লিমিট কি কি আছে। যেখানে মিনিমাম বয়স তো হবে 18 বছর, এবং ম্যাক্সিমাম বয়স তোমাদের যদি 45 বছর হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেককে আবেদন করতে পারবে। এছাড়াও অ্যাজ পার গভর্নমেন্টস রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে এজ রিডাকশন পেয়ে যাবে। যেখানে আবেদন মূল্য হিসেবে যারা যারা জেনারেল ওবিসি মেল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। যারা যারা এসসি এসটি পিডব্লিউডি ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এবং যারা যারা এই আবেদন মূল্যটা দেবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাংকিং ইউজ করে তোমরা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। এবার তোমরা যদি এমটিএস পোস্টে আবেদন করো, সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে আবেদন করার জন্য। যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে তোমরা যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে এই এমটিএস পোস্টটিতে। অর্থাৎ এমটিএস পোস্টের জন্য তোমাদের শুধুমাত্র যোগ্যতা লাগছে ক্লাস 10 পাস, এবং এই পোস্টের জন্য তোমাদের কিন্তু কোনো রকম কম্পিউটার নলেজেরও প্রয়োজন নেই। অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এরপর যারা যারা পোস্টম্যান এবং মেল গার্ড পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, সেটা হচ্ছে তোমরা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবং তুমি যে ডিভিশন বা যে সার্কেল আবেদন করবে সেই সার্কেলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তোমাদের ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল সার্কেল ধরে আবেদন করো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সেটা তোমাদের কিন্তু অবশ্যই ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্কেলে আবেদন করতে পারবে। এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু বেসিক কম্পিউটার নলেজের উপর সার্টিফিকেটের প্রয়োজন আছে এই পোস্টম্যান এবং মেল গার্ড পোস্টে আবেদনের ক্ষেত্রে। এবার আসি এজ ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের যে এজ রিল্যাক্সেশনটা আছে সেখানে পোস্টম্যান পোস্টে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এটা হচ্ছে ইউআর ক্যাটাগরিদের জন্য। এবং যারা যারা মেল গার্ড পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27 বছর, এবং এমটিএস পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছর। এটা সম্পূর্ণ ইউআর এবং ইডব্লিউ
EWS ক্যাটাগরিদের জন্য যারা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, যারা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, এবং যারা যারা PWBD ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পাবে। এবার আসি তোমাদের এখানে প্রতি মাসে কত টাকা বেতন থাকবে। যারা যারা পোস্টম্যান পোস্টে সিলেকশন পাবে তাদের ক্ষেত্রে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকার মধ্যে বেতন থাকবে। মেল গার্ড পোস্টে সিলেকশন হওয়ার পর তোমাদের পার মান্থ লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকার মধ্যে বেতন থাকবে। MTS পোস্টের ক্ষেত্রে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকার মধ্যে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের পার মান্থ যে স্যালারি স্ট্রাকচার, সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এরপর চলো পোস্ট ওয়াইজ তোমাদের কি কি সিলেবাস আছে, অর্থাৎ তোমাদের যে রিটেন এক্সামটা হবে সেই রিটেন এক্সামের সিলেবাস কি কি আছে। তুমি যদি MTS পোস্ট আবেদন করো সেক্ষেত্রে তোমাদের টায়ার 1 টায়ার 2 দুখানা পরীক্ষা হবে, যেখানে টায়ার 1 এ কি কি সাবজেক্ট থাকবে দেখো, নিউমেরিক্যাল এন্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি থেকে তোমাদের 20 খানা কোশ্চেন থাকবে, 60 নাম্বার থাকবে, এবং রিজনিং এবিলিটি এবং প্রবলেম সলভিং থেকে তোমাদের 20 খানা কোশ্চেন থাকবে, এখানেও কিন্তু 60 নাম্বার থাকবে, অর্থাৎ 40 খানা কোশ্চেন থাকছে, 120 নম্বরের পরীক্ষা হবে। টোটাল ডিউরেশন অফ টাইম থাকবে 45 মিনিট। এরপর যারা যারা MTS টায়ার 1 কোয়ালিফাই করে যাবে তাদের ক্ষেত্রে টায়ার 2 এ বসতে হবে। এই টায়ার 2 এ তোমাদের কি কি সিলেবাস থাকছে এবং কি কি সাবজেক্টের উপর পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 খানা কোশ্চেন থাকছে, 75 নাম্বার থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন থেকে 25 খানা কোশ্চেন থাকবে, 75 নাম্বার থাকবে। মোট তোমাদের 125 নাম্বারের পরীক্ষা হবে এবং তোমরা 45 মিনিট টাইম পাবে। এই হচ্ছে তোমাদের MTS পোস্টের জন্য যে রিটেন এক্সাম হবে তার সিলেবাসটা। এরপর যারা যারা পোস্টম্যান এবং মেল গার্ড পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া আছে না, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং পোস্টের জন্য কিন্তু 25টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার পরীক্ষা হবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 25 খানা কোশ্চেন হবে, 50 নাম্বার তোমাদের থাকবে। ইংলিশ কম্প্রিহেনশন থেকে 25 খানা কোশ্চেন থাকবে, 50 নাম্বার থাকবে। অর্থাৎ মোট তোমাদের 100টা কোশ্চেন দেওয়া হবে, 200 নাম্বার থাকবে, যেখানে তোমাদের কিন্তু 60 মিনিট টাইম দেওয়া হবে। এবং যারা যারা PWBD ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 80 মিনিট টাইম থাকবে, এবং তোমাদের 0.5 করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে অল সেকশনের জন্যই। এবং এরপর যারা যারা পোস্টম্যান মেল গার্ড এই পোস্টে আবেদন করেছে তাদের ক্ষেত্রে টায়ার 2 এক্সাম হবে। টায়ার 2 এ তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষা হবে, যেমন দেখো সেকশন 1 মডিউল 1 এ তোমাদের ম্যাথমেটিক্যাল এবিলিটি থাকবে, মডিউল 2 এ তোমাদের রিজনিং এন্ড জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, যেখানে তোমাদের মডেল 1 এবং মডেল 2 মিলিয়ে তোমাদের টোটাল 60 খানা কোশ্চেন থাকবে, 30টা করে, এবং প্রতিটা কোশ্চেনে তোমাদের 3 নাম্বার করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের এই সেকশন 1 এ 180 নাম্বার থাকছে। এবং এরপরে তোমাদের সেকশন 2 এ মডিউল 1 এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এবং সেকশন 2 এর মডিউল 2 এ তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, যেখানে তোমাদের সেকশন 2 এর মডিউল 1 এ 40টা কোশ্চেন থাকবে এবং মডিউল 2 এ তোমাদের 20টা কোশ্চেন থাকবে, মোট 60 খানা কোশ্চেন থাকছে। এখানেও তোমাদের প্রতিটি কোশ্চেনের মান 3 নাম্বার করে থাকবে, 180 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ সেকশন 1 সেকশন 2 মিলিয়ে তোমাদের পরীক্ষা হবে, এবং তোমাদের এখানে কিন্তু 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং যারা যারা PWBD ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে। এরপর সেকশন 3 এ তোমাদের মডিউল 1 এ কিন্তু কম্পিউটারের উপর পরীক্ষা হবে, যেখানে তোমাদের 15টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনের মান 3 করে, অর্থাৎ তোমাদের 45 নম্বরের পরীক্ষা হবে। এখানে তোমাদের কিন্তু 15 মিনিট টাইম দেওয়া হবে। অর্থাৎ পোস্টম্যান এবং মেল গার্ড পোস্টের জন্য তোমাদের টায়ার 1 কোয়ালিফাই করতে হবে, এবং যারা যারা টায়ার 1 কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে টায়ার 2 কিন্তু থাকবে, অর্থাৎ দিতে হবে। এই দুটো কোয়ালিফাই করলেই তোমরা কিন্তু ডাইরেক্ট সিলেকশন পেয়ে যাবে, এবং সিলেকশনের আগে অবশ্যই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। অর্থাৎ সম্পূর্ণ রিটেনের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে। এবার আমি তোমাদের যে সমস্ত পোস্টগুলো দেখালাম, যেমন MTS পোস্ট, তারপর পোস্টম্যান পোস্ট এবং মেল গার্ড পোস্ট, এই সমস্ত পোস্টগুলোতে প্রমোশনের ভিত্তিতে নিয়োগ পাওয়া যায়। এবং তোমাদের এই 2025-এ একটা নোটিফিকেশন জারি হয়েছে, এবং কি বলা হয়েছে না, এই MTS পোস্টম্যান এবং মেল গার্ড এই পোস্টগুলোতে প্রমোশনের উপর ভিত্তি করার পর যে সমস্ত ভ্যাকেন্সিগুলো থাকবে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো যে নিয়োগ সেটা কিন্তু SSC কন্ডাক্ট করবে। অর্থাৎ তোমাদের যত শূন্যপদ আছে তার মধ্যে প্রমোশন ভিত্তিতে যে পোস্টগুলোতে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে, তারপর যে ভ্যাকেন্ট পোস্টগুলো থাকবে সেই ভ্যাকেন্ট পোস্টগুলোর জন্য কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কে কন্ডাক্ট করবে না, SSC কন্ডাক্ট করবে। অর্থাৎ 2024 পর্যন্ত যত ভ্যাকেন্সি ছিল তার মধ্যে যেগুলো প্রমোশন ভিত্তিতে ফিল আপ হয়ে যাবার দরকার ছিল সেগুলো হয়ে গেছে, এবং যে ভ্যাকেন্সিগুলো এখনো ফিল আপ হয়নি, অর্থাৎ যে ভ্যাকেন্সিগুলো এখনো পড়ে রয়েছে সেইগুলোর যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু SSC কন্ডাক্ট করবে। অর্থাৎ এই যে MTS পোস্টম্যান এবং মেল গার্ড এই সমস্ত পোস্টের যে নিয়োগ সেটা কিন্তু এবার থেকে স্টাফ সিলেকশন কমিশন করবে, এবং সেটা কিন্তু এই 2025-এই করবে। আর এর জন্যই আমি একদম অফিসিয়ালি ভাবে তোমাদের এই ইনফরমেশনটা দিলাম। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এবার
তোমাদের মনে একটা কোশ্চেন আসবে যে এই যে নিয়োগ প্রক্রিয়া এটা কবে থেকে শুরু হবে। এটা কিন্তু তোমাদের ধরা যেতে পারে এপ্রিল থেকে মে মাসের মধ্যে একটা নোটিফিকেশন প্রকাশিত হবে এবং তারপরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে, যেখানে এই এমটিএস, পোস্টম্যান এবং মেল গার্ড প্রতিটি পোস্টে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কে কন্ডাক্ট করবে না এসএসসি কন্ডাক্ট করবে। তো আশা করি এইগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এবং তোমাদের এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু এর যে অফিসিয়াল আপডেট সেটা চলে আসবে। আর যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও এবং তোমাদের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তার প্রতিটি ইনফরমেশন আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।